আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি জানেন কি হযরত লূত আলাইহিস সালাম কে ছিলেন এবং তার জাতির কি পরিণতি হয়েছিল? লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের নিকটবর্তী একটি সম্প্রদায়ের প্রতি নবী হিসেবে প্রেরিত হন। আল কোরআনের বর্ণনা অনুযায়ী সেই জাতি এমন একটি অশ্লীলতার চর্চা করত যা পৃথিবীতে আগে কখনো দেখা যায়নি। সেটি ছিল সমকামিতা। তারা লূত আলাইহিস সালামের বার্তা প্রত্যাখ্যান করেছিল। লূত আলাইহিস সালামের নবুয়তের প্রতি অবজ্ঞা দেখিয়েছিল এবং তাদের অশ্লীলতায় লিপ্ত ছিল। যদিও হযরত লূত আলাইহিস সালাম তাদের এ থেকে বিরত থাকতে এবং আল্লাহর সতর্ক বার্তা গ্রহণ করতে আহ্বান জানিয়েছিলেন, তবুও তারা আল্লাহর বার্তার প্রতি কর্ণপাত করেননি। ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন। ভিডিওটি সাবস্ক্রাইব করুন। আপনি ভিডিওটি শেয়ার করুন, এতে আপনি অশেষ সওয়াবের অধিকারী হবেন। ভিডিওটি লাইক কমেন্টসের মাধ্যমে আমাকে নতুন ভিডিও তৈরি করার প্রেরণা যোগাতে পারেন। হযরত লূত আলাইহিস সালাম এর কওমের সমকামিতার বিষয়টি তুলে ধরেন এবং তাদের জানান যে এটি একটি অশোভন আচরণ। তিনি আরও বলেন, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যে স্ত্রীগণ সৃষ্টি করেছেন তাদের ছেড়ে চলে যাও কেন? প্রকৃতপক্ষে তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি। সূরা আশ-শুরা 166 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একথা জানিয়ে দিয়েছেন লূত আলাইহিস সালামকে। হযরত লূত আলাইহিস সালাম উদ্বিগ্ন হয়ে পড়েন। বহু বছর ধরে দাওয়াত দেওয়ার পরও সদম নগরীর কেউ ইসলাম গ্রহণ করেননি। এখানে উল্লেখ্য যে লূত আলাইহিস সালাম যে নগরীতে দাওয়াত দিতেন বা বসবাস করতেন তা সদম নগরী নামে পরিচিত। সদমে একটিমাত্র মুসলিম পরিবার ছিল এবং সেই মুসলিম পরিবারের সবাইও মুসলিম ছিল না। লূত আলাইহিস সালাম এবং তার কন্যারা তাদের ঈমানের উপর অবিচল থাকলেও লূত আলাইহিস সালামের স্ত্রী অবিশ্বাসী রয়ে যান। অবশেষে লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, হে আমার আল্লাহ, তুমি আমাকে পাপিষ্ঠ ও অত্যাচারী লোকদের বিরুদ্ধে সাহায্য করো। হে আল্লাহ, তুমি আমাকে ও আমার পরিবারকে তাদের কর্মকাণ্ড থেকেও রক্ষা করো। হযরত লূত আলাইহিস সালামের জাতির প্রতি সমকামিতার যে শাস্তি হয়েছিল তার বর্ণনা নিম্নরূপ। আল্লাহ 3 জন ফেরেশতাকে প্রেরণ করেন, যাদের মধ্যে ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। তারা সুদর্শন যুবকদের রূপ ধারণ করে লূত আলাইহিস সালামের গৃহে প্রবেশ করেন। লূত আলাইহিস সালামের স্ত্রী, যিনি অবিশ্বাসী ছিলেন, এই ঘটনাটি লক্ষ্য করেন এবং তা শহরের লোকদের জানিয়ে দেন। যুবকদের আগমনের সংবাদ শুনে শহরের পুরুষরা ধীরে ধীরে লূত আলাইহিস সালামের বাড়ির সামনে জড়ো হয়ে দরজায় আঘাত করতে শুরু করে। তখন জিবরাইল আলাইহিস সালাম বেরিয়ে এসে লোকদের উপর আঘাত করেন, ফলে তারা সবাই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। তারা বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে চিৎকার করে বলে, এ কেমন জাদু যা আমাদের স্পর্শ করেছে? এর উৎস কি? হে লূত, তুমি এর জন্য দায়ী। আগামীকাল আমরা তোমাকে দেখে নেব। তারা চলে গিয়ে পরদিন লূত আলাইহিস সালামের উপর আক্রমণের পরিকল্পনা করে। এরপর ফেরেশতারা লূত আলাইহিস সালামকে বিষয়টি জানিয়ে দেয়, হে লূত, নিশ্চয়ই আমরা আপনার প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত। তারা কখনোই আপনার কাছে পৌঁছাতে পারবে না। আপনি একটি অংশ রাতের মধ্যে আপনার পরিবার নিয়ে বেরিয়ে পড়েন এবং আপনাদের কেউই পেছনে ফিরে তাকাবেন না, আপনার স্ত্রী ছাড়া। সে অবশ্যই তাদের শাস্তির অংশীদার হবে। তাদের নির্ধারিত সময় সকাল। সকাল কি খুব দূরে নয়? সকাল কি খুব দূরে নয়? সূরা হুদ 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একথা লূত আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিলেন। সকাল হলে একটি তীব্র কর্ণবিদারক চিৎকার পুরো শহর জুড়ে ধ্বনিত হয়, যা শহরের অধিবাসীদের চরম ভীতি ও যন্ত্রণায় নিমজ্জিত করে।
জিবরাইল আলাইহিসসালাম তার ডানার নিচ থেকে দেশটিকে তুলে নেন, আকাশে উঁচু করে নিয়ে যান, তারপর এটিকে উল্টো করে মাটিতে আছড়ে ফেলেন। এরপর সদমের অধিবাসীদের ওপর আকাশ থেকে পাথরের শিলাবৃষ্টি হয়, যা তাদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। হজরত লূত আলাইহিসসালামের এই দুর্নীতিগ্রস্ত ও অপবিত্র জাতির ঘটনা হলো আল্লাহর সেই ক্রোধের উদাহরণ, যা সমকামিতাকে সমর্থন ও প্রচারকারীদের প্রতি নিপতিত হয়। পৃথিবী যতই অগ্রসর হোক, ভুল চিরকালই ভুল থাকবে আর সঠিক চিরকালই সঠিক থাকবে। কোরআন হলো সেই পবিত্র গ্রন্থ যা সঠিক ও ভুলের মাঝে পার্থক্য নির্ধারণ করে। তাই আমাদের অবশ্যই সচেতন থাকা উচিত যে আমাদের প্রতিটি কাজ এবং প্রতিটি পদক্ষেপ যেন পবিত্র কোরআনের শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। আল্লাহ তাআলা এহেন গর্হিত কাজ সমকামিতা থেকে আমাদের হেফাজত করুক। আর লূত আলাইহিসসালামের জাতি যেভাবে ধ্বংস হয়েছিল, আর কোনো জাতি যাতে এই পাপে ধ্বংস না হয়, তার জন্য আল্লাহর কাছে সবাই আমরা দোয়া করি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।